প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাক আর বিশেষ বিশেষ এমপিদের ডাক। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছি, যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ বিশেষ সাংসদ। বিশেষ বিশেষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখের এই শব্দবন্ধটি এই মুহূর্তে বাংলার রাজনীতিতে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসে যেন একটা বিশেষ বিশেষ তকমা পাওয়ার একটা দৌড় চলছে। দৌড় বললে কম বলা হয়, যেন একটা ঘৌড় দৌড় চলছে। যেমন কাকলি ঘোষ দস্তিদার, কাকলি ঘোষ দস্তিদারের মতো বিশেষ বিশেষ হতে কোন শর্ত পূরণ করতে হবে তা খোলাখুলি বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল বিধায়কদের দেখুন, সবাই যেন একটা সেই শর্ত পূরণে ব্যস্ত হয়ে উঠেছেন। তারা ওই বিশেষ বিশেষ দৌড়ে বিশেষ হওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমি কোন তৃণমূলের কথা বলছি, নব তৃণমূল নাকি কালীঘাট তৃণমূল? আমি যদি বলি দুই শিবিরেই একই ছবি। আচ্ছা, একে একে আপনাদের বলবো সেটা। ধরুন আজকের অন্যতম চরিত্র কে? ফিরহাদ হাকিম। কেন বলছি? তিনি কি কি করলেন সারাদিনে, পরপর দেখি। আজ নবান্ন সভাঘরে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়ার প্রশাসনিক বৈঠক ছিল, আপনারা জানেন। সেই বৈঠকে হাজির হয়ে যান কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক, মানে যার কথা বলছি ফিরহাদ হাকিম, ববি হাকিম বলেও অনেকে তাকে ডাকেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতির ধার কখনো ধারেননি, এ কথা নতুন করে আজকে বলার অপেক্ষা রাখে না, তবুও বললাম। ফিরহাদ কিন্তু প্রশাসনের ডাকে সাড়া দিলেন। যে নেতাকে মমতাপন্থী বলে এতদিন ধরে বাংলার রাজনৈতিক মহল জেনে এসেছেন, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো স্টান্স নিচ্ছেন। এখানেই প্রশ্নটা, কেন? শুধুই বিধানসভার ভোটারদের মুখ চেয়ে, নাকি ওই বিশেষ বিশেষ হতে? নবান্নে বৈঠক সেরে ফিরহাদ কোথায় গেলেন? সোজা কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের মিটিংয়ে, মানে তৃণমূল কংগ্রেস নামক দলের মিটিংয়ে। আর সেখানেই ফিরহাদ হাকিম সাফ বলে দিলেন তিনি আর কলকাতার মেয়র থাকতে চান না। অর্থাৎ কলকাতা পুরসভার মেয়র পদে আর ফিরহাদ হাকিম থাকছেন না, সেটা তিনি জানালেন। আনুষ্ঠানিক পদত্যাগ করাটা এই মুহূর্তে সময়ের অপেক্ষা। এখানে প্রশ্নটা হচ্ছে, পদত্যাগ করতে কোন সন্ধিক্ষণে তিনি চলেছেন, মানে পদত্যাগ করার সময় হিসেবে কোন সন্ধিক্ষণকে তিনি বেছে নিলেন? এই প্রশ্নটা এক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। সরকারে পালা বদলের পর ফিরহাদ হাকিমের পুরসভায় তিলজলায় বুলডোজার পাঠিয়েছিল। ফিরহাদ হাকিমের পুরসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠিয়েছে, জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কম বিরক্তি প্রকাশ করেননি। আজই আবার কলকাতা হাইকোর্টের নির্দেশ। কি নির্দেশ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোন কোন অংশ বেআইনি 7 ডেজ, 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে পুরসভাকে। প্রশ্ন হচ্ছে কার পুরসভা? এখনো ফিরহাদ হাকিমের পুরসভা। এমন একটা সন্ধিক্ষণে, এমন একটা ট্রানজিশনে সসম্মানে পদত্যাগের ইচ্ছা। ব্যাক টু ব্যাক এতগুলো কথা বললাম, বুঝতেই পারছেন ফিরহাদের অবস্থানে তাহলে কি একটা রহস্যের স্মেল আসছে, গন্ধ পাওয়া যাচ্ছে? প্রশ্ন রাখলাম। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বলেন যে এত ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। ফিরহাদ হাকিম তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেওয়ার। ফলে সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাউন্ড করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সাধুবাদ জানাই তাকে, তিনি পদত্যাগ করলেন। পুরো মেয়র পরিষদও ভেঙে গেল। আমিও মেয়র পরিষদের সদস্য ছিলাম। আর কোনো দায় নিতে হবে না আমাদেরকে। আমরা এবার মুক্তভাবে, স্বচ্ছভাবে কাজ করব। সসম্মানে পালাবদলের পর এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটা কিন্তু তাৎপর্যপূর্ণ লাগছে। কি বলেন আপনারা? এবার আমি যাদের কথা বলবো তারাও কিন্তু কম ইন্টারেস্টিং নন।
গতকাল ওয়াই চ্যানেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, কুণাল ঘোষ। তিন বিধায়কই আজ হাজির কোথায়? নবান্ন সভাঘরে। তিনজনই এখনো কালীঘাট তৃণমূলের মেম্বার, কিন্তু হ্যাঁ, কালীঘাট তৃণমূলের মেম্বার। দেখুন, আজকের বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খানরাও ছিলেন, কিন্তু ঋতব্রত সন্দীপনকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে। ঋতব্রত নিজেই তৃণমূলের নতুন ব্লকের নেতৃত্ব দিয়ে স্পিকারের কাছে চিঠি জমা দিয়েছেন। বিকেলে বিরোধী দলনেতার মর্যাদাও তিনি পেয়ে গিয়েছেন। ফলে প্রশাসনিক বৈঠকে ঋতব্রতদের উপস্থিতি খুব একটা অস্বাভাবিক নয়, একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কুণালদের উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। গতকাল অসুস্থ কুণালকে হাওয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই কুণালই হাজির মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে। আবারও বলছি, কুণালের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতির ধার ধারতেন না। কুণাল বিধায়ক হওয়ার পর থেকে উল্টো পথে হাঁটছেন। এখানে প্রশ্নটা কেন? ওই বললাম বিশেষ। তাহলে কি এক্ষেত্রে উত্তরটা তাই হবে, বিশেষ হতে? আজ আবার বৈঠক সেরে নিজের দলের বিধায়ককেই এক প্রকার চিমটি কাটলেন। আমি নাম বলবো না, আমি নাম বলবো না। আমি দেখলাম চোখের সামনে ওই সৌজন্য করার সময় মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেসের এক বিধায়ককে হাসতে হাসতে বললেন, এবার আপনার ওই যেগুলো আনঅথরাইজড কনস্ট্রাকশন ওগুলো এবার একটু রেগুলারাইজ করে নিন। তো ইনিও হাসলেন, উনিও হাসলেন। তার তো সই আবার কোথায় কোথায় আছে শুনলাম। কাকে তীরটা মারলেন কুণাল? রাজনৈতিক মহলের সন্দেহ, চোখ বুজে ইনি জাভেদ খান। কোনো রকম সন্দেহ তারা করছেন না, মানে কসবার বিধায়ক জাভেদ খান, যিনি নব তৃণমূলের কাগজে সই করেছিলেন এবং যাঁর বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। ফলে তাহলে কি দাঁড়াইল? দলীয় বিধায়ককে নিয়ে প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ নিজে। বিশেষ হওয়ার চেষ্টাটা কি মনে হয় আপনাদের? একটু এপিডেমিক, মানে সংক্রামক বলে মনে হচ্ছে না? আসুন শুনি। আমি নাম বলবো না, আমি নাম বলবো না। আমি দেখলাম চোখের সামনে ওই সৌজন্য করার সময় মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেসের এক বিধায়ককে হাসতে হাসতে বললেন, এবার আপনার ওই যেগুলো আনঅথরাইজড কনস্ট্রাকশন ওগুলো এবার একটু রেগুলারাইজ করে নিন। जावेद खान का बेटा 90 प्रॉपर्टी ये लोग लूटा है। উত্তর দিয়ে দেবো, 90টা হোক 100 টাকা। আমার পৈতৃক সম্পত্তি অনেক বেশি আছে, 90টা কোথা থেকে আসলো? 90-এর বেশি হতে পারে, কমও হতে পারে। এবং ফয়াজ খান কেন, জাভেদ খানেরও অনেক সম্পত্তি আছে। জিনিসটা হচ্ছে আমরা কি চুরি করে এনেছি, কি আমার উপরে কোনো দাগ আছে, কি আমি কোনো কারো কাছ থেকে টাকা নিয়ে কি ঘুষ খেয়ে করেছি? ফলে বুঝলেন কেন আমি বললাম এই বিশেষ হওয়ার বিষয়টা বেশ কন্টাজিয়াস, সংক্রামক। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মহা প্যাঁচে পড়েছেন। চাপ এতটাই, সাঁড়াশি চাপ শব্দটাও সেক্ষেত্রে কম বলে মনে হবে, জোলও মনে হবে। তৃণমূল কংগ্রেস যখন পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আজ বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী দল। অভিষেকের প্রতিনিধির হাতে সামন অর্থাৎ হাজিরার নোটিশ পৌঁছে দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেরিয়ে যান। অর্থাৎ আরও একটা মামলা। আগেই অভিষেকের বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হয়েছে। সেই এফআইআর খারিজের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে 31শে জুলাই পর্যন্ত গ্রেফতার হওয়ার আশঙ্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই ঠিকই। আদালত সাময়িক রক্ষা কবচ তাকে দিয়েছে, টেম্পোরারি, সাময়িক। কিন্তু ইতিমধ্যে অভিষেকের দরজায় সিআইডি কড়া নেড়েছে। বিধানসভায় তৃণমূলের জমা করা নথিতে সই জালিয়াতির সেই মামলা আপনারা জানেন। প্রথম ডাকে তিনি সাড়া দেননি। আসন্ন 8ই জুন আবারও সিআইডির তলব। ওই দিন গ্রেফতারি এড়াতে আজ তিনি আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে বুঝতেই পারছেন কি কারণ, রক্ষা কবচ। এরই মধ্যে দরজায় নক ইডি। কোন মামলা? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। যে মামলার তদন্তে গ্রেফতার হয়েছিলেন কে? সুজয় কৃষ্ণ। চিনতে পারছেন না? কালীঘাটের কাকু। মনে আছে তো কালীঘাটের কাকুর সেই কণ্ঠস্বর নিয়ে কত রকম বিতর্ক হয়েছিল। যে অডিও রেকর্ডিংয়ে নিয়োগ দুর্নীতির রসদ পেয়েছিল ইডি, সেই কণ্ঠস্বর কাজে লাগিয়ে কি এবার অভিষেকের নাগাল পেতে চাইছে ইডি? 15 জুন তলব করা হয়েছে।
দেন আফটার দ্যাট তারপর এই মাসটাও কিন্তু মনে হচ্ছে বেশ রহস্য রোমাঞ্চকর হতে চলেছে। যে মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জামিনে মুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যে মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 50 কোটি টাকারও বেশি টাকা, নগদ এবং গয়না উদ্ধার হয়েছিল, যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু গ্রেফতার হয়েছিলেন এবং তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছিল, অবশেষে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার কালীঘাটের বাড়িতে কিছু সময় আগেই বুধবার বিকেলে নোটিশ দিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং দেখা যায় যে সিজে কমপ্লেক্স থেকে দুজন অফিসার আসেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা বাড়ির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে নিজের পরিচয় দিয়ে কথা বলেন এবং তারা জানান যে নোটিশ দিতে এসছেন এবং অবশেষে প্রায় 10-15 মিনিট কথাবার্তার পর তাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী তার কাছে নোটিশ দেওয়া হয় এবং আগামী 15 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রাথমিক দুর্নীতি মামলায় হাজিরা দিতে বলা হয়েছে সল্টলেক সিজিও কমপ্লেক্সে। কেন হাজিরা দিতে বলা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে একদিকে যেমন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর একাধিক বয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম উঠে এসছে, যে কণ্ঠস্বরের নমুনা নিয়ে দীর্ঘ টানা পড়েন সেই কণ্ঠস্বরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় শব্দটি শোনা গিয়েছিল। তাই সেই বয়ান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগ, কী রকম সম্পর্ক, এবং এই সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সিইও এবং এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে অনেক কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ইডি দাবি করেছে। তাই সেই সম্পর্কিত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নব তৃণমূলের যত বিরক্তি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কুণাল ঘোষ বা মদন মিত্ররা যখন অভিষেকের হয়েই বয়ান দিচ্ছেন, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেককে কাঁধ থেকে একেবারে ঝেড়ে ফেলতে মরিয়া। অভিষেক তো রয়েছে, আমরা তো একসঙ্গেই কথা বলছি, মিটিং করছি, তাড়াহুড়ো করার কি আছে? আইনকে সহযোগিতা করবে আমাদের দল, অভিষেকও সহযোগিতা করছে। এসছে চিঠি পোস্ট অফিসে, চিঠি চিঠি আই। সর্বশক্তিতে তৃণমূলকে টার্গেট করে একটা রাষ্ট্র শক্তি তার অপব্যবহার চলছে, এটা বোঝা যাচ্ছে। আমাদের এই পরিষদীয় দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূর দূরান্ত তক কোনো সম্পর্ক নেই। কি করে থাকবে? উনি তো আমাদের পরিষদীয় দলের কেউ নন। আমাদের পরিষদীয় দলের 3 ভাগের 2 ভাগ বিধায়ক আমাদের এই পরিষদীয় দল ঠিক করে তা মাননীয় স্পিকারকে দিয়েছিলেন। মাননীয় স্পিকার তাতে সম্মতি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পরিষদীয় দলের কোনো ধরনের সম্পর্ক নেই। বেশ, এবার আপনাদের একটা ভালো খবর দিই। বদলের বাংলায় 5 টাকায় মাছ ভাত, মা ক্যান্টিনের নাম বদলে এবার থেকে মা আহার। বাংলায় এমন আরও 110টি মা আহার খুলবে। মেনুতে কি কি থাকছে আপনাদের বলি। 2 দিন মাছ থাকছে এই মা আহারের নতুন মেনুতে। 2 দিন মাছ থাকছে, 2 দিন ডিম থাকছে, 3 দিন নিরামিষ। ফলে এত কিছুর মধ্যেও, এত ডামাডোলের মধ্যেও নিঃসন্দেহে এটা একটা গুড নিউজ, আমরা যেটাকে বলি সুখবর, ভালো খবর। মা ক্যান্টিন যা থাকছে, মা আহার নতুন নাম হচ্ছে এবং এই নতুন মেনুতে আরও একবার বলি 2 দিন মাছ, 2 দিন ডিম, 3 দিন নিরামিষ। আর শুধু ডিম ভাত নয়, এবার 5 টাকায় মিলবে মাছ ভাতও। তৃণমূল জমানায় চালু হওয়া মা ক্যান্টিনের ভোল বদলের ঘোষণা করল বিজেপি সরকার। বদলালো নামও, আর মা ক্যান্টিন নয়, এবার থেকে নাম হচ্ছে মা আহার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই ঘোষণা সরকারের। মা প্রকল্পের সংশোধিত নির্দেশিকার প্রস্তাব রাখা হয়েছে। মা আহার নামে 5 টাকায় মিল দেওয়া হতো। আরও 110টি নূতন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। আহার বিতরণ করা হবে 5 টাকার বিনিময়ে, যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহারের নামে এই প্রকল্প চলবে। তবে এই প্রকল্প এবার আরও বড় আকার নিচ্ছে। রাজ্যের সর্বত্র এবার 5 টাকায় মিলবে পেট ভর্তি খাবার। বাংলায় আরও শতাধিক মা আহার কেন্দ্র খোলা হবে। সব মিলিয়ে সংখ্যাটা হবে 500। খাবারের স্টল বাড়ার সঙ্গে সঙ্গে বদল আসছে মেনুতেও। 5 টাকায় এবার থেকে সপ্তাহে 2 দিন করে মাছ, সপ্তাহে 2 দিন করে ডিম খাওয়ানো হবে। বাকি 3 দিন খাওয়ানো হবে নিরামিষ। 2021 সালে 5 টাকায় দুপুরের খাবার দেওয়ার জন্য সে বছর মা ক্যান্টিন প্রকল্প চালু করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালা বদলের পর ক্ষমতা এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্যের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না।
প্রকল্পের নাম বদল হলেও বাড়ল পদ। তৃণমূল আমলে মিলত শুধু ডিম, কিন্তু বদলের সরকার 5 টাকাতেই দেবে মাছও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।